ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। অনেকদিন পর তোমাদের সামনে এলাম ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। অনেকের এই নিয়ে প্রশ্ন ছিল যে স্যার এবারে যে পরীক্ষাটা চলছে 2025-এ আমাদের, এই পরীক্ষাতে কাট আপটা কীরকম হতে পারে একটা যদি স্যার আমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এটা অনেকেরই প্রশ্ন, অনেকে এই প্রশ্ন পরীক্ষাও দিয়ে দিয়েছে, তারাও বলছে আমাকে, এবং যারা পরীক্ষা দিতে যাবে তারাও বলছে যে কীরকম কী কাট আপ হতে পারে বা কীরকম আমরা টার্গেট করে এগোবো। তো এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত কিছু কোশ্চেনের উপর ভিত্তিতেই যে কীরকম কোশ্চেন হচ্ছে এবং কীরকম ভ্যাকেন্সি এসেছে, কীরকম ফর্ম ফিল আপের সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করেই কিন্তু আমি তোমাদেরকে এইখানে আলোচনা করব যে কাট আপটা কীরকম হতে পারে। ঠিক আছে, তো এই ভিডিওতে এই আলোচনা হবে এবং তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সম্পূর্ণ আইডিয়াটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকে আমরা কিরণ স্যার অনেকদিন পর তোমাদের সামনে এলাম। তো যাই হোক, তো তোমাদের এই ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিবে, যারা পরীক্ষা দিয়েও দিয়েছে, যারা আগামী দিনে পরীক্ষা দিবে ভাবছে বা পরীক্ষা দেবে, যাদের আছে হয়তো পরীক্ষা, তো সবাইকে যদি একটুখানি শেয়ার করে দাও তাহলে কিন্তু তাদের একটু সুবিধা হয়। তো সমস্ত কিছুর উপর ভিত্তি করে আলোচনাটা করছি। তো প্রথমত কথা আসছে যে কি আমাদের এইখানে এসএসসি জিডির ক্ষেত্রে কি হয়, আমাদের স্টেট ওয়াইজ কিন্তু সমস্ত কিছু রেজাল্টটা হয়, মানে ওয়েস্ট বেঙ্গল আলাদা, উত্তরপ্রদেশ বা বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা সমস্ত কিছু আলাদা আলাদা করে আমাদের কিন্তু রেজাল্টটা হয়। এবং তার মধ্যেও আবার কি হয়, বর্ডার ডিস্ট্রিক্ট আলাদা হয়। যারা জানে না তাদের জন্য আমি বলে দিচ্ছি, অনেকে জানে না হয়তো। কি হয়, বর্ডার ডিস্ট্রিক্ট একটা ভ্যাকেন্সি থাকে, একটা নকশাল ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি থাকে এবং একটা জেনারেল ডিস্ট্রিক্ট। তো বর্ডার ডিস্ট্রিক্ট কোনগুলো অনেকে বুঝতে পারে না। বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে যেসব জেলাগুলো দেখবে যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু শেয়ার করছে। হ্যাঁ, যেরকম আমাদের মুর্শিদাবাদ শহর বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে, তাহলে এটা হচ্ছে একটা আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট। তো এইরকম ডিস্ট্রিক্টগুলো যাদের যাদের আছে তাদেরটাই হচ্ছে যে কি বর্ডার ডিস্ট্রিক্ট। তো এই সমস্ত কিছু ডিস্ট্রিক্টের ওপরে বিচার করে কিন্তু আমি সমস্ত কাট আপটা বলবো। দেখো, প্রথমত কথা হচ্ছে যে ভ্যাকেন্সি আমাদের কিন্তু অনেকটাই বেরিয়েছে, এবার ডাইরেক্ট অনেকটাই বেরিয়েছে, আর আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি বাড়ারও একটা চান্স আছে। তো এবার এইটা একটা গেল যে কি হ্যাঁ ভ্যাকেন্সি ভালো এসেছে, বাড়ারও চান্স আছে। এবার আসছে একটা যে ফর্ম ফিল আপ অনেকটাই ফর্ম ফিল আপ করেছে, এবং যারা চাকরি পেয়ে গেছে, এবার যারা ইসে চলে গেছে, তোমার ধরো এখন ট্রেনিং করছে, তারাও কিন্তু অনেক সবাই ফর্ম ফিল আপ করেছিল, তো তারা তার ফর্ম ফিল আপ পরীক্ষা দিতে যাচ্ছে না, অনেকে আবার যাবেও, কিন্তু ম্যাক্সিমামটাই পরীক্ষা দিতে যাবে না। তো সেখান থেকে অনেকটাও কিন্তু বাদ পড়ে যাবে। তো এবার আসছে কোশ্চেনের লেভেল। দেখো, এইবারে যে কোশ্চেনের লেভেল আমি যেটুকুটা জানতে পারছি সবার কাছ থেকে, কোশ্চেনের লেভেল কিন্তু আগের বার থেকে অনেকটাই কিন্তু বেশ ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে। ঠিক আছে, আগের বারে যেরকমটা সহজ হয়ে গেছিল, এবার কিন্তু তুলনামূলকভাবে আগের কোশ্চেনের ওপর পরিপ্রেক্ষিতে এবার কিন্তু কোশ্চেনটা একটুখানি হলো টাফ বা হার্ড হচ্ছে। অনেকেই টেলিগ্রামে আমাকে প্রচুর বুড়ি প্রশ্ন এরকম বলেছে, এবং আমাকে ফোন করেও বলেছে অনেকে যে কি হ্যাঁ কোশ্চেন কিন্তু আগের বারের তুলনায় কিন্তু একটু হলেও হার্ড হচ্ছে। তো সমস্ত কিছুর উপর বেসিসে আমি কিন্তু এটাই একটা সিদ্ধান্ততে এসেছি যে এই আগের বার যেরকম আমাদের কাট আপটা এসেছিল 2024-এর যে রেজাল্টটা হলো, সেইখানে যে আমাদের যে কাট আপটা এসেছিল, সেই যে কাট আপটা একটা হিউজ পরিমাণ, মানে আনএক্সপেক্টেড একটা কাট আপ, বিশাল হাই চলে এসেছিল। তো আমি কি বলছি যে বর্ডার ডিস্ট্রিক্ট বলো, নকশাল ডিস্ট্রিক্ট বলো, জেনারেল ডিস্ট্রিক্ট বলো, সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই এইবারে যে কাট আপটা হয়েছিল 2024-এ, 2025-এ কাট আপ আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা মনে হচ্ছে পুরোপুরি আমি যতগুলো কোশ্চেনের যতগুলো আমি যেটা সবার কাছে শুনেছি, সেই অনুসারে বলতে চাইছি যে এবারে যে 2025-এর কাট আপটা এইটাকে ক্রস করবে না, যেটা আমার মনে হচ্ছে পুরোপুরি। ঠিক আছে, যে ক্রস করবে না। ধরো এইখানে যেমন ওবিসি 103 গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্ট, তো আমার বক্তব্যটা এইখানেই যে কি হ্যাঁ ওবিসি 103 গিয়েছিল এখানে বর্ডার ডিস্ট্রিক্টে। তো 103টা এইবারে 2025-এ আমি একটা পরিপ্রেক্ষিতে বলছি, তোমরা সবকিছু মিলিয়ে ধরে নিবে। তো 2024-এ যেমন 103 এসেছিল আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের আমাদের ওবিসি, তো সেইখানে 2025-এ কিন্তু এই যে 103টাকে ক্রস করার চান্স কিন্তু আমি খুবই কমই দেখতে পাচ্ছি। ইভেন 103 গিয়েছিল, তার থেকে অনেকটাই এবার কিন্তু কাট আপটা কম যাওয়ার সম্ভাবনাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো যারা ভাবছো যে কি, দেখো তবুও টার্গেট কিন্তু আমাদেরকে হাই রাখতে হবে। ঠিক আছে, বলে এরকম অনেকে সব ভালো ভালো পরীক্ষা দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম জনই কিন্তু আমাকে বলেছে, আর আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকে চাকরিও পেয়েছে এর আগের বার, অনেকে আমাকে ফলোও করেছে, চাকরিও পেয়েছে, ট্রেনিংও করছে এখন। তো আমি বলছি যে কি বেশি টেনশন করতে হবে না,
কোশ্চেন আসছে তার মানে যে আমার পরীক্ষা খারাপ হচ্ছে মানে আমি এবার চাকরি পাবো না, মানে আমার বাদ হয়ে গেল এই বছরটা, এরকম কিন্তু না। কোশ্চেন যথেষ্ট হার্ড হচ্ছে, যথেষ্ট অঙ্ক কিন্তু মানে ক্যালকুলেশন প্রচুর মানে করতে হচ্ছে, হ্যাঁ, ক্যালকুলেটিভ ম্যাথ দিচ্ছে। তো সেইখানে আর জিকে যেটুকুটা আমি শুনতে পাচ্ছি তো চরমই হার্ড দিচ্ছে জিকে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলতে চাইছি যে এইখানে 2024 কাট অফকে কোনো মতে ক্রস করছে না আমি যা দেখতে পাচ্ছি। ইভেন ওর থেকে অনেকটাই কিন্তু কমে আসতে পারে। এবং এর উপরে যদি ডিটেলসে ভিডিও পেতে চাও যে কি হ্যাঁ স্যার কিরকম হতে পারে, একটা রেঞ্জ যদি বলে দেন যে হ্যাঁ ওবিসির এত রেঞ্জ, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্টের এই রেঞ্জের মধ্যে যদি কিরকম থাকতে পারে সেটা যদি চাও ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো সেরকম একটা ভিডিও নিয়ে আসার। তবে কাট অফের ভিডিও এরকম না যে আমি যেটা বলবো সেটাই মিলে, এটা হচ্ছে একটা এক্সপেক্ট করছি যে হ্যাঁ এরকম হবে, তার মানে নাই যে কি এটাই হবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা অনেকেই এই ভিডিওর অপেক্ষায় ছিল, ভিডিওটা পেয়ে অনেকেই আশা করি হ্যাপি হয়েছো। সবাই একটু কমেন্ট করে জানাবে যে কি এই যেরকম রেঞ্জের ওপরে এই যে কত রেঞ্জের মধ্যে থাকার চান্স আছে তার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে আর ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দেবে। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং এইখানে তোমাদের ম্যাথের কিন্তু বেস্ট ক্লাস দেওয়া হয় কিরণ স্যার, তোমরা যারা জানো তারা একটু কমেন্ট করে দেবে যে এখানে ম্যাথের ক্লাস কেমন হয়। যারা চাকরি পেয়েছো তারা একটু কমেন্ট করে দেবে যে হ্যাঁ এখানে পড়ে চাকরি পেয়েছি। তো অবশ্যই তারা কিন্তু দেখে, যারা নতুন তারা দেখে কিন্তু অবশ্যই ক্লাসগুলো করবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।